আবেগকে ঠিক রাখতে গিয়ে, আমার নিজের বুঝটাকে ঠিক রাখতে গিয়ে কোরআন কি বলে এটা আমরা মানতে রাজি না, মানা দূরের কথাটা শুনতেও রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন এটাও শুনতে রাজি না। ইসলামী আকীদা কি, বিশ্বাস কি, এটাও আমরা জানতে রাজি না, শিখতে রাজি নই আমরা এগুলো। বরং আমরা এখন সব সময় চাইতেছি যে আমি যেটা বুঝি, আমার যেটা বুঝ এটাই সঠিক, এর চেয়ে বড় আর কোনো বুঝ নাই। এর নাম কি ইসলাম? আমার কথা কি আপনি বুঝতে পারছেন ভাই? এটার নাম কি ইসলাম? যে আপনি যেটা বুঝবেন সেটাই ইসলাম? আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করেন। ভাইয়েরা, ইসলাম তো হচ্ছে আল ইস্তিসলাম, মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ, সারেন্ডার করা। কার কাছে আপনি সারেন্ডার করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তার হুকুমের নিকটে, তার বিধিবিধানের নিকটে আপনি আত্মসমর্পণ করবেন, তাই কি না? এখন আপনি মাশাআল্লাহ খুব সচেতন, সজাগ মুসলিম। আল্লাহর বিধিবিধান কি বলে এটার কোনো তোয়াক্কা নাই। ঈমানের দাবি কি এইটার কোনো বিচার নাই। আমলে সালেহ বলতে কি বুঝায় এটা জানার কোনো দরকার নাই। বরং আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা মনে করছি যে আমার যেটা বুঝে এসেছে সেটাই ইসলাম, যেটা আমি বলি এটা আমি নিজে মানি, অন্য কেউ মানতে হবে। আসলে কি এর নাম ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় ইনসাফকারী, অনেক বড় ইনসাফকারী। তিনি ইনসাফ করেছেন। আমাদের সমাজে যে সমস্ত মানুষ বসবাস করছে, অনেকেই যারা আছেন, এই সমস্ত লোককে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি জীবনযাপন করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এক, এরা বলতো আরেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইসলাম বলে এইটা, আল্লাহর হুকুম এইটা, এরা বলতো যে না আপনি বোঝেন না, বরং আমরা বুঝি ইসলামের নাম হচ্ছে ওইটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কোরআন, এই কোরআন আমরা বিশ্বাস করি, এই কোরআন আমরা মানি। যদি এই কোরআন কেউ না মানে সে কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে? সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন শোনেন, ইরান তো আসলে ইসরায়েলের সাথে যুদ্ধ করে নাই। ইরানের যুদ্ধ তো হয় নাই, যুদ্ধ বেঁধে গেছে মুসলমানদের মধ্যে। ইরান যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে কার মধ্যে? মুসলমানের মধ্যে ইরান যুদ্ধ বাঁধিয়ে ফেলেছে। এই যুদ্ধ আর থামছে না, এ যুদ্ধ চলমান আছে, চলবেই, চলছেই। এবং সেখানে আমি গতকাল বলতেছিলাম, আমাদের কিছু ভাইদেরকে বলতেছিলাম যে ইসলাম সম্পর্কে কারা বেশি বোঝেন? যারা জেনারেল শিক্ষিত মানুষ তারা বেশি বোঝে নাকি আলেমরা বেশি বোঝে? ভাই, আলেমরা কি বোঝেন? ইসলাম সম্পর্কে বেশি বোঝেন। আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এই রাসূল আপনি বলে দিন, যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, এই জাননেওয়ালা মানুষরা, তারা আর না জানা মানুষরা কি উভয় কি সমান? আজকে ফেসবুক শরীফ ভর্তি হয়ে গেছে কত রকমের মন্তব্য, কত রকমের কমেন্ট, কত রকমের স্ট্যাটাস আছে না ভাই? ইরানের পক্ষে, শিয়াদের পক্ষে, সবাই তো যাদের আলেম, তাই না? কথা বলেন, সবাই আলেম না? কিন্তু তাদের মন্তব্য ছড়ার জায়গাটা কোথায়? ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে তারা চালিয়ে যাচ্ছেন। এই যে ইরান যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে মুসলমানদের মধ্যে, আল্লাহু আকবার। আমি গতকাল বলতেছিলাম যে আল্লাহ যদি রহম না করেন
তাহলে এই যুদ্ধ আর সহসায় থামছে না। আমার পাশে যারা বসেছিলেন কিছু শিক্ষিত ভাইয়েরা, তারা বলতেছিলেন না, এটা কেউ কাউকে থামাতে পারবে না, কেউ কাউকে কী করতে পারবে না। আসলে কি তাই? সবাই থামবে যদি আমরা আল্লাহর কোরআনের নিকটে আত্মসমর্পণ করতে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের নিকটে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি, সারেন্ডার করতে পারি, তাহলে পরে এই চলমান যুদ্ধ মুসলমানদের মধ্যে কি হয়ে যাবে? থেমে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন আপনারা যারা পড়াশোনা করলেন, শিখলেন, জানলেন, ইরানের বড় বড় নেতাদের মুখ থেকে নিঃসৃত বাণী যেগুলো আছে, লিখিত আকারে বই আছে, পত্রিকায় আছে, নিউজ লেটারে আছে, সেইগুলো একদিকে, আবেগী মুসলমানগণ ওগুলো বাদ দিয়ে তাদের পক্ষে আরেকদিকে। তারা বলতেছে যে কোরআন আছে, কোরআন বিকৃত, এ কোরআন সম্পূর্ণ নয়। তারা বলে 40 পারা কোরআন। কত পারা? 40 পারা কোরআন। যদি কোনো ব্যক্তি এই কোরআনের একটা আয়াত অস্বীকার করে, সে মুসলিম থাকবে? যদি একটা সূরা বেশি করে কোরআনের মধ্যে, সে মুসলিম থাকবে? তারা বলতেছেন যে 40 পারা কোরআন, 30 পারা জাহিরি, আর 10 পারা কি বাতিনি। 10 পারা কি বাতিনি, 10 পারা বাতিনি। আমাদের দেশে কি বলে? আবার কেউ বলছে 90 পারা। তার ইমান থাকবে? কথা বলেন, ইমান থাকবে তার? তাদের ইমান থাকবে না। এখন আমাদের আরেকজন স্যার ওখানে বলে উঠলেন, তাহলে আপনাকে একটা কথা বলি, বলেন। তিনি বলছেন যে শিয়ারা আল্লাহ আছে সেটা মানে। আমি বলি হ্যাঁ মানে। রাসূলকে মানে, হ্যাঁ রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে। তারা তারা কি মুসলিম? তাহলে তারা কি মুসলিম? কেমন ফতোয়াটা? কেমন ফতোয়াটা? ভালো, ঠিক আছে? জি, এই ফতোয়া তো ঠিক থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়াহুম মুশরিকুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। পরকালে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে, রাসূলের প্রতি ঈমান থাকতে পারে, কিন্তু তাদের এমন কিছু কার্যকলাপ থাকবে, এমন কিছু আরও বিশ্বাস থাকবে, যেই বিশ্বাসের কারণে, যে আকীদার কারণে তাদের ঈমান আর ঠিক থাকবে না, বরং তারা কি হয়ে যাবে? মুশরিক। কি হবে তারা? মুশরিক হয়ে যাবে, তারা মুশরিক হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইয়েরা, আমি শুরুতেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বড় ইনসাফ করেছেন ভাই, বড় ইনসাফ করেছেন যে আমাদের এই যুগের মানুষদেরকে, এই যুগের মুসলমানদের মধ্য থেকে মানুষদেরকে চয়েস করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাহাবা বানায় দেন নাই। না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিপদের মধ্যে পড়ে যেতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ এতটাই ছিলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে নবী, তিনি মুমিনদের যে আত্মা আছে, নফসটা যে আছে, এই নফসের চেয়েও, মুমিনদের যে নিজস্ব যে আমাদের নফস আছে, আমাদের নিজস্ব যে প্রাণ আছে, এই প্রাণের চেয়েও নিকটতম ওই সাহাবাদের নিকটে কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সাহাবারা সেটা উপলব্ধি করেছেন, তারা বুঝতে পেরেছেন যে আসলে যে আমার যে নফস, আমার যে প্রাণ, আমার যে আত্মা, আমাকে অনেক সময় ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে, কোনো সময় খারাপ কাজ করতেও উদ্বুদ্ধ করে। জি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনোই কোনো সাহাবীকে, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করেন নাই, খারাপ কাজের দিকে আহ্বান করেন নাই, বরং তাদের কল্যাণ আর কল্যাণই কামনা করেছেন। তাই কি না? অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক মুমিনদের নিজের আত্মার চেয়েও তাদের খুব কাছের, তাদের খুব প্রিয়,
তাদের খুব আপনজন। আমরা আপনজন কাদেরকে মনে করছি? আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনজন মনে করছি, কিন্তু সেই আপনজন কোনো সময় আপনার কাল হয়ে দাঁড়ায়, হয় না ভাই? সমস্যা হয়ে দাঁড়ায় না আপনার? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারোর জন্য কাল হয়ে দাঁড়ান নাই, কারোর জন্য সমস্যা হয়ে দাঁড়িয়ে যান নাই, বরং সকল সমস্যার সমাধান হয়েছে তার দেয়া যে পথ পদ্ধতি, তার দেওয়া দিক নির্দেশনা, তার মাধ্যমে মুমিন ব্যক্তি মুসলিম সমাজ মুক্তির পথ তারা খুঁজে পেয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আল্লাহ রাসূলের স্ত্রীগণ মুমিনদের মা। মুমিনদের কি? মুমিনদের মা। এই যুগের মানুষ যদি থাকতো তাহলে বলতো যে না, আল্লাহ রাসূলের স্ত্রী ওই যে আজকে শিয়ারা যেমন বলে তাদের হাতে ক্ষমতা আসলে মিশরের কিছু অংশ দখল করবে, লুবনান, লেবানন, জর্দান থাকবে না, মদিনা শেষ করে খাইবার পর্যন্ত তারা আসবে, এটা সব কিছু তারা কি করবে? এগুলো তারা দখল করে ফেলবে। এইগুলো দখল করে এগুলো হচ্ছে ইহুদদের কথা। এগুলো তারা কি করবে? সব দখল করে গ্রেট ইসরায়েল তারা তৈরি করবে। আবার যারা শিয়া তারা বলতেছে যে আমাদের হাতে ক্ষমতা আসলে মক্কা মদিনা দখলে নিয়ে আল্লাহ রাসূলের কবর পাশে শায়িত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে কবর থেকে উঠিয়ে তারা বিচার করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে উঠিয়ে মুনাফিকদের দেওয়া তহমত, অপবাদ, জিনার বিচার করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যেও ঘোষণা করলেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ রাসূলের স্ত্রীগণ মুমিনদেরকে মা। জি, মুমিনদের মা। মা সম্পর্কে আমি খারাপ কথা বলতে পারি না, আমি কটূক্তি করতে পারি না, অশ্লীল মন্তব্য আমার মুখ থেকে বের হতে পারে না। কিন্তু আল্লাহু আকবার, কি মুসলমান, কি আকীদায় উদ্দীপ্ত, কতটা তেজি ইসলামী জজবায় আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে যারা অপবাদ দিচ্ছে, তহমত দিচ্ছে, তাদের বিচার করতে চায়, আর এই ব্যক্তি তাদের সঙ্গ দেয়, এই ব্যক্তি তাদের পক্ষে হয়ে কথা বলে। কি আশ্চর্য! আমরা যারা বলছিলাম বা বলছি এখনো যারা আমরা বলছি যে দেখেন, নৈতিকতার দিক থেকে জালেমের পক্ষ নেওয়া যাবে না, মাজলুম ইরানের সমর্থন আমাদের আছে, তাই কি না? কিন্তু ইরানিদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের সঙ্গে আমরা একত্রতা প্রকাশ করতে পারি না। এই কথাটা কি বলা কি আমাদের কি বেইনসাফি? এই কথাটা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম তারা এই কথা বলছেন। কিন্তু জেনারেল শিক্ষিত কিছু ভাই, আবেগী ভাই, তারা এই কথাও মানতে কিনা রাজি না। তারা বলছে এসব কথা এখন বলার দরকার নাই, তারা বলছেন এসব কথা এখন বলার দরকার নাই, এগুলো কথা বলা যাবে না। এখন জালেম মাজলুমের কথা ওই কথা ওই পর্যন্ত রাখেন। তো আকীদার বাস বিচার যদি না হয়, তাহলে ইসলাম কিভাবে আপনি পালন করবেন ভাই? ইসলাম পালন করা সম্ভব? এই যে মুহররম মাস, কি মাস? কয় তারিখ আজকে? মুহররম মাসের 2 তারিখ। মুহররম মাসে যে ইবাদত আমরা করবো, সেই ইবাদতের নাম কি? সিয়াম। কি সেটা? সিয়াম পালন করব, আশুরার সিয়াম, তাই কি না? আশুরার সিয়াম পালন করব, যে একটু আগে আমরা আলোচনা করেছি, তাই কি না ভাই? জি, সিয়াম সেটা কি হবে? সেটা হবে হচ্ছে মুহররম মাসের 10 তারিখের সিয়াম, তাই কি না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইন বাকিতু লা সুমান্না তাসে। সাহাবাগণ যখন বললেন আল্লাহ রাসূল যে মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখতে চাই, আমরা রোজা রাখবো, ইহুদিরাও তো রোজা রাখে, তাহলে আমাদের রোজা ওদের রোজা এক হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইন বাকিতু লা সুমান্না তাসে, যদি আগামী বর্ষ পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখেন
10 তারিখের সঙ্গে 9 তারিখেরও সিয়াম পালন করব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাত হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন, তাই কি না? আল্লাহ রাসূলের বিদায় হয়ে গেল, কিন্তু আল্লাহ রাসূলের বিদায়ের পরবর্তীতে সাহাবাগণ 10 তারিখের সঙ্গে 9 তারিখও তারা সিয়াম ব্রত পালন করতেন। তাহলে মুহররমের ইবাদত, যেটা খাস ইবাদত, নির্দিষ্ট ইবাদত, সেটা হচ্ছে কি? মুহররম মাসের আশুরার রোজা পালন করা, সিয়াম পালন করা, তাই কি না ভাই? কিন্তু আরও কি হবে মুসলিম বিশ্বে? ওই হাই হোসেন হবে না ভাই? হবে না? তাজিয়া হবে না? তাজিয়ায় কি হবে? তাজিয়ায় হবে খাসি রাখা হবে, খাসি রাখে তীর মারা হবে, তীর মেরে মেরে খাসিকে মেরে ফেলা হবে। যে খাসিকে তীর মারা হচ্ছে সেটা কি আসলে কি নিছক একটা খাসি? নিছক একটা খাসি না, সেটা কে? আল্লাহ মাফ করেন, তাদের কেউ কেউ বলে একটা খাসি হচ্ছে জিবরিল আমিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা খাসি আবু বকর, আরেকটা খাসি ওমর। 3 খাসিকে তারা তীর নিক্ষেপ করে মেরে ফেলে। কারণ কি? কারণ তাদের বিশ্বাস, তাদের আকীদা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়েছিলেন আলীর নিকটে। জিবরাইল আলাইহিস সালাম তিনি নাকি গাদ্দারি করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গাদ্দারি করে তিনি আলীকে না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি আমার সম্মানিত ভাইরা, এগুলো কি করে তারা? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এগুলো কি দ্বীনের কথা? এগুলো কি কোরআনের কথা? এগুলো ইসলামের কথা? আল্লাহ মাফ করেন ভাইয়েরা আমার। তো এই সমস্ত জিনিস মানুষকে প্রকাশ্যভাবে তারা দেখায় এক, কিন্তু ভিতরে আরেক। এই জন্য শেখ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি খুব ইনসাফপূর্ণ মানুষ ছিলেন, আল্লাহ তার উপর রহম করেন, জাযাহুল্লাহ খায়রান। তিনি যখন জিজ্ঞাসিত হলেন যে ইরান সম্পর্কে আপনার বক্তব্য কি, আপনার মন্তব্য কি, তিনি বলেছিলেন দৌলত ইরান জাহিরুহা আল ইসলাম, জাহিরুহা আল ইসলাম। এর বাহ্যিক রূপটা হচ্ছে কি ইসলাম, বাহ্যিক রূপটা কি ইসলাম। বাতিনুহা আল কুফরু ওয়াল ওয়াসানিয়া, কিন্তু ভিতরে যেটা সেটা কুফুরি, সেটা কি কুফুরি এবং পৌত্তলিকতা। এর সঙ্গে অরিজিনাল আসল ইসলামের, কোরআন সুন্নাহ ইসলামের এর কোনো মিল নেই। প্রিয় ভাইয়ের আমার, এই যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে যুদ্ধ লেগেছে, যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে মুসলমানদের মধ্যে, এই অশান্তির আগুন নিভবে কিভাবে? কোন নদী, কোন পুকুর, কোন বিলের পানি দিলে পরে এই অশান্তির আগুন নিভে যাবে? নিভবে কি? আসলে নিভবে না। সারা দুনিয়ার সাগরের পানিগুলো ঢাললেও সেখানে নিভবে না। নিভবে একটাভাবেই, সেটা হচ্ছে আপনি কোরআন শেখেন, আল্লাহ রাসূলের সুন্নাহ আপনি শেখেন। তাহলে পরে আপনি যদি কোরআন সুন্নাহর আলোয় নিজেকে আলোকিত করতে পারেন, তাহলে বুঝবেন যে আসলে কোনটা বলা যাবে আর কোনটা বলা যাবে না, কার পক্ষ নেওয়া যাবে আর কার পক্ষ নেওয়া যাবে না। আজকে আমরা যারা শিয়াদের আকীদার কথা বলছি, আমাদেরকে বলতেছি, চট করে বলে উঠতেছি কি, তাহলে কি ঠিক আছে ইরানের পক্ষ নেওয়া যাবে না, তাহলে কি ইসরায়েলের পক্ষ নেওয়া যাবে না? তা আমরা কি ইসরায়েলের পক্ষ নিয়েছি কেউ? একটা মানুষ, সিঙ্গেল একটা পার্সন, আপনাদের একটা আলেমের কথা উচ্চারণ করেন যে অমুক ব্যক্তি ইসরায়েলের পক্ষ নিয়েছে, কেউ আছে এরকম? এটা অপবাদ, তহমত। অপবাদ দিচ্ছে কারা? অপবাদ দিচ্ছে যারা ইরান প্রেমী, ইরানের আবেগে যারা আবেগপ্লুত হয়েছে, এরা অপবাদ দিচ্ছে আলেমদেরকে যে আলেমরা ইহুদিদের দালাল। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ একটা আলেম, সিঙ্গেল একটা আলেম কে দেখা যাবে না সে ব্যক্তি ইসরায়েলের দালাল, সে ইসরায়েলের পক্ষে কথা বলে। কাউকে কি পাওয়া যাবে বলেন? এটা নাই। কিন্তু অপবাদ দিচ্ছে কারা? এটা যারা শিয়া প্রেমী, শিয়াদের প্রেমে যারা মগ্ন হয়েছে, ডুবে গেছে, এরা আলেম সমাজকে অপবাদ দিচ্ছে। প্রিয় ভাইয়ের আমার,
আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, কথা লম্বা করতে চাই না। ইসলাম সেটাই যেটা কোরআন এবং সুন্নাহ সম্মত। ইসলাম সেটাই যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আগমন করেছেন। ইসলাম সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রতি তিনি নাজিল করেছেন, দান করেছেন, সেটাই হচ্ছে ইসলাম। এবং সেই ইসলাম মেনে নিয়েছিলেন, সেই ইসলাম তারা মেনে নিয়েছিলেন। আজকে এই শিয়া জগৎ বলতেছে কি? তারা বলতেছে আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল সবাই কাফের, সবাই মুরতাদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ। ইহুদি যারা, ইহুদিদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আজকেও যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের ধর্মের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিল কারা, তারা বলবে কারা? যারা মূসা আলাইহিস সালামের সঙ্গ দিয়েছিল। তারা কারা? তারা যারা মূসা আলাইহিস সালামের সঙ্গ দিয়েছিল, তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ ইহুদি ধর্মের মধ্যে। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন খ্রিস্টান ধর্মের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা, সারা খ্রিস্টান জগৎ বলে উঠবে যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে ছিল, তার সঙ্গ দিয়েছিল, তারাই সবচেয়ে ভালো মানুষ, তারাই হাওয়ারিয়ুন। কিন্তু যখন আপনি শিয়াদেরকে জিজ্ঞাসা করবেন যে সবচেয়ে ভালো মানুষ কারা, আল্লাহ রাসূলের সাহাবাদের কথা কি তারা কি বলবে? না, বলবে আল্লাহ রাসূল সবচেয়ে খারাপ মানুষ, তারা কাফের, তারা বেঈমান, তারা মুরতাদ। তাদের জন্য আপনার বুক ফাটে, তাদের জন্য আপনি আবেগে আপ্লুত। হায় রে মুসলমান। হ্যাঁ, মুসলমান বলে যুদ্ধের হিসাব আলাদা, হ্যাঁ, আর কোরআন হাদিসের হিসাব। আসলে কি তাই? আসলে কি তাই? আপনি মুসলিম যে কয়দিন বেঁচে আছেন, এক পা এক কদম কোরআন সুন্নাহ ছাড়া কি আপনি চলতে চান? না, কোরআন সুন্নাহর আলোকে আমরা চলতে চাই। চলতে না পারলে আমরা চেষ্টা করে যাব, তাই কি না ভাই? কিন্তু কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আমি চলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা, আমার কথা অনেক, কিন্তু আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই।